আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যানি স্কোয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। এটা হার্ট মোটিফে করা। দেখতে পাচ্ছেন এটার কর্নারের কাজগুলো অন্য সব গ্র্যানি স্কোয়ারের থেকে একদম আলাদা। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তো এটা হচ্ছে আমার গ্র্যানি স্কোয়ারটির ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা কতটা নিখুঁত হয়েছে। তো আপনারাও এরকম পারফেক্টলি গ্র্যানি স্কোয়ার বানানোর জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। কাজটি করার জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করেছি। আর আপনারা কিন্তু এটাকে ডয়েলি হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও রানার থেকে শুরু করে যে কোনো বড় প্রজেক্টে এটি ব্যবহার করতে পারবেন। তো শুরুতেই আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5 6 7 চেইন করে নেওয়ার পর আমি শুরুতে যে চেইনটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর চেইন করব 1 2 3 4 চেইন করে এই রিংয়ের ভেতর আমি ডাবল ক্রোশে করব। প্রথম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করব 1 এবং রিংয়ের ভেতর আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে 1 2 3 1 চেইন ডাবল ক্রোশে 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর শুরুতে যে আমি 4 চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। আবার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের জন্য আমি চেইন করব 1 2 3 4 5 6 7 চেইন করে নেওয়ার পর 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। চেইন করব 1 2 এরপর নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করে নিব 1 2 3 4 এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 ডাবল ক্রোশে। এরপর আমি আবারও 2 চেইন করব 1 2 চেইন করে নেক্সট 1 চেইনের স্পেসে 1 ডাবল ক্রোশে 1 2 3 4 চেইন সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নিব। 1 2 চেইন করব এবং কর্নারের যে 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4 চেইন এবং 1 ডাবল ক্রোশে করব। 1 2 চেইন করে শুরুতে যে 7 চেইন করেছিলাম সেখানে 1 2 3 3rd নাম্বার স্টিচে স্লিপ স্টিচ করে নিব।
তো এই যে আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3 4 5, এরপর সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করে নিব 3 4 4 চেইন করে আবারও একটি ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করে নিব এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। কর্নারটায় যে এরকম হবে। এরপর আমার 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করব 4 চেইনের স্পেসে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4 সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 2 চেইন করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এই যে 2 চেইন 4 চেইনের স্পেসে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 ডাবল ক্রোশে। আবারও 2 চেইন করব 1 2 এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে 1 2 চেইন করব 1 2 4 চেইনের যে স্পেসটা আছে অর্থাৎ কর্নারের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব 1 ডাবল ক্রোশে 1 2 3 4 4 চেইন সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2 চেইন করে নেব ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব 1 2 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি থার্ড নাম্বারের যে স্টিচটা আছে 1 2 3 এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে আমার আউটলুকটা এরকম আসবে। পরের রাউন্ডের জন্য আমি আবারও চেইন করব 1 2 3, এরপর 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব 1 2। এখন নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেইন করব কর্নারের যে 4 চেইনের স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4 সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নেব। আবারও 2 চেইন করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব 1 2, 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব অর্থাৎ 4 ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4 ডাবল ক্রোশে করে নিব 1 2
3 4 ডাবল ক্রোশে আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নিলাম। এখন 2 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব 1। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 10টি। চেন করে নিব 2, কর্নারের যে স্পেস আছে 4 চেনের সেখানে 1 ডাবল ক্রোশে, 4 চেন 1 2 3 4 সেম স্টিচ 1 ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 2 চেন করব এবং নেক্সট 2 চেনের যে স্পেস আছে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর 2 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4। নেক্সট 2 চেন স্পেস 2 ডাবল ক্রোশে 1 2। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব 1 2 চেন করে নেব এবং 4 চেনের যে স্পেস আছে কর্নারে সেখানে 1 ডাবল ক্রোশে 4 চেন 1 ডাবল ক্রোশে করব। তো এই যে এই কর্নার থেকে আমি যেভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নেব। এখন আমি শুরুতে যে 3টি চেন করেছিলাম সেই 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেন করে নেব 1 2 3। এরপর নেক্সট স্টিচ থেকে আমি ডাবল ক্রোশে করব 1 2 3। প্রথম 3টি চেনকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 2 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব 2 চেন করব এবং কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 1 2 3 4 4 চেন সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নেব 1 2 2 চেন করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব 1 2 চেন স্পেস 2 ডাবল ক্রোশে 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 4 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে 1 2 2 স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর কর্নারের যে 2 চেইনের স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর আমি 2 চেইন করে নিব এবং কর্নারের যে 4 চেইনের আমার স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 ডাবল ক্রোশে করে নেব।
টু চেইন করব। নেক্সট টু চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। 5 চেইন করব, 1 2 3 4 5। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিয়েছি। 5 চেইন করে নিচ্ছি, 1 2 3 4 5। 5 চেইন করে এখন শুরুর 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। তোমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য নেক্সট স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি, 1 2 3। নেক্সট 3 স্টিচ স্লিপ স্টিচ করে নিলাম। এরপর চেইন করব 3, এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3। টোটাল ডাবল ক্রোশে হলো 4। এখন 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 2। 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এখন আমার কর্নারের যে স্পেস আছে সেখানে 2 চেইন করে 1 ডাবল ক্রোশে করব। তারপর 1 2 3 4 4 চেইন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের উপরের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব, 1 2। 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করলাম। এরপর আমি টোটাল ডাবল ক্রোশে হলো 7টি। চেইন করব 1 2 3 4 4 চেইন করে এই যেখানে 5 চেইনের 3rd নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে নিব। আবারও 4 চেইন করব, 1 2 3 4। এরপর আমি 1 2 3 স্টিচ স্কিপ করে লাস্ট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে, 1 2। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। কর্নার স্পেসের জন্য আমি 2 চেইন করব, 1 2। এখন 4 চেইনের যে কর্নারের স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে, 4 চেইন, 1 2 3 4। 4 চেইন করে 1 ডাবল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে, 1 2। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব, 1 2 3
4, next 3 stitch skip, 4 chain, third stitch slip stitch, 4 chain, 1 2 3, 3 stitch skip, next 4 stitch, 4 double crochet। আউটলুকটা এমন হবে এবং একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিয়েছি। থার্ড নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, চেইন করব 1 2 3 পরের রাউন্ডের জন্য। এই যে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 3 4 5 6 3 চেইন করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল ডাবল ক্রোশে হলো 7টি। প্রথম 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 2 চেইন করে নিব, এরপর ডাবল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর কর্নারের যে 4 চেইনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3, কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে, 1 2 3 4, 4 চেইন, 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিব। তো আমার টোটাল ডাবল ক্রোশে হলো 4, 2 চেইন করব। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7। এই যে চেইন করে নিব, সরি এই যে এখানে আমি চেইন ডাবল ক্রোশে করব 1 2 3, 4 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল ডাবল ক্রোশে হবে 10টি। 1 2 2 চেইন করব, এরপর আবারও 4 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3, 3 ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল ডাবল ক্রোশে হবে 10, 2 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে। এরপর কর্নারের যে 4 চেইনের স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে 4 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3, 3 ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4, 3 4, 4 চেইন সেম স্পেস 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 4। টু চেইন করব 1 2, এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1
2 এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে করেছি একইভাবে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও চেইন করব 1 2 3 চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট স্টিচ থেকে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 টোটাল ডাবল ক্রোশে হলো 7 3 চেইন নিয়ে এরপর আমি 2 চেইন করে নিব এবং নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 আর কি 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 4টি ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেইন করব 1 2 এবং কর্নারে যে 4 চেইনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 1 2 3 4 চেইন সেম স্পেস 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে। আবারও 2 চেইন করব 1 2 এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি আরও 10টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি আবারও 2 ডাবল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নেব। এখন আমি 2 চেইন করব 1 2 এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 2 চেইন কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 4 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব। আবারও 2 চেইন করব এবং নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 চেইন নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে
তো এই অংশ থেকে এই অংশ যেভাবে করেছি একইভাবে বাকি 3 পাশের কাজও আমি কমপ্লিট করে নিব। এখন আমি শুরুতে যে 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডের কাজ ক্লোজ করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর নেক্সট স্টিচ থেকে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 3 চেইন 6 ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল কাউন্ট করব 7 ডাবল ক্রোশে। 2 চেইন করে নিব, 3 চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ আমি 4 ডিসি টুগেদার করব বা 4টি ডাবল ক্রোশে একসাথে করব বা বলতে পারেন ডিক্রিজ করব। তো আমি 4 ডিসি টুগেদার করে নিচ্ছি। 3 চেইন 4 ডিসি টুগেদার, 3 চেইন 1 2 3 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং কর্নারের যে 4 চেইন স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে 4 চেইন 1 2 3 4 চেইন, সেম স্পেস বা কর্নার স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে যে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এই যে টোটাল ডাবল ক্রোশে হলো 4 4, 2 চেইন করব 1 2 3 চেইন করে নেব। এরপর আমি আবারও 4 ডিসি টুগেদার করব। 3 চেইন 4 ডিসি টুগেদার, 1 2 3 চেইন করে নিলাম, 4 চেইন করে ফেলেছি। 3 চেইন 1 2 3 চেইন, নেক্সট স্টিচ থেকে ডাবল ক্রোশে করব 1 2 3 কর্নার স্পেসটা এমন হবে। এরপর আমি এই সবগুলো স্টিচে এই 2 চেইনের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 3 চেইন করব 1 2 3 চেইন করে 4 ডিসি টুগেদার করব। 3 চেইন 4 ডিসি টুগেদার, 3 চেইন 4 ডিসি টুগেদার, 1 2 3 চেইন করে নিব। এরপরে যে ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং কর্নারে যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 4 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 4 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন 3 চেইন করব, আবারও আমি 4 ডিসি টুগেদার করব।
2 3 চেইন করে নিলাম। এরপরে এই যে এখানে যেমন সবগুলো স্টিচের আপার স্টিচ একটি করে ডাবল ক্রোশে করেছি, এখানে করতে হবে এবং একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। তোমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 1 2 3। নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 3 3 চেইন 3 ডাবল ক্রোশে করলাম, টোটাল 4 ডাবল ক্রোশে কাউন্ট করব। চেইন করব 1 2 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এই যে 1 2, এরপর আবারও 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 1 2 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 1 2 2 চেইন করব এবং 4 স্টিচের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। 1 2 2 চেইন করব, কর্নারের যে স্পেস আছে 4 চেইনের সেখানে 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 চেইন, সেম স্পেস 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 1 2 2 চেইন করব এবং নেক্সট 4 স্টিচের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। 2 চেইন করব, 1 2 2 চেইন 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 2। নেক্সট 2 স্টিচ স্কিপ, থার্ড নাম্বার স্টিচ থেকে ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 6 7। 2 চেইন, নেক্সট 2 স্টিচ স্কিপ, ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7। 1 2 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, 1 2 চেইন, নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 2 চেইন, কর্নারের 4 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশে, 4 চেইন 1 ডাবল ক্রোশে।
2 চেইন, নেক্সট 4 স্টিচ, 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন। এই অংশটুকুর কাজ আমি যেভাবে করেছি একইভাবে বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। তোমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করে নিলাম, 4 5 চেইন করে নিব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 2 3, 3 চেইন, 4 DC together, 1 2 3, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, কর্নারে 4 চেইনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে, 1 2 3 4, 4 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 4 DC together, 1 2 3, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 2, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 2, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 2, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 2, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 4 DC together, 1 2 3 চেইন, 4 DC together, 1 2 3, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য 2 চেইন করে নিব এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি,
সিঙ্গেল ক্রোশে করে নেব। 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 2 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এখন কর্নার স্পেসের কাজ করব। 4 চেইনের যে স্পেসটা আছে 2 চেইন করব 1 সিঙ্গেল ক্রোশে করব, একই স্পেসে আবারও 2 চেইন করব এবং 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 2 চেইন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন। এই অংশটা খেয়াল করে দেখুন, এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2 চেইন করে 1 2 এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরে 2 চেইন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 2 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 1 2 1 সিঙ্গেল ক্রোশে 1 2 1 সিঙ্গেল ক্রোশে 1 2 1 সিঙ্গেল ক্রোশে 1 2। তো এই যে একইভাবে আমি 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারটা তো দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। একইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে 2 চেইন 1 স্লিপ স্টিচ, শুরু স্টিচে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এই রাউন্ডটা ক্লোজ হয়ে গেল। নেক্সট রাউন্ডের জন্য আমি 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব, এরপর 1 চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন 4 চেইন করব 1 2 3 4 4 চেইন করে একটি পিকট করে নিব। এই যে এই দুইটি লুপের সাথে স্লিপ স্টিচ দিয়ে দিলে আমার পিকট হয়ে গেল। এখন একই স্পেসে আরও 2 ডাবল ক্রোশে করব 1 2 নেক্সট 2 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 2 ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 2 ডাবল ক্রোশে, অর্থাৎ একটি 2 চেইনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস থাকবে সেখানে 2 ডাবল ক্রোশে করব, 4 চেইন করে পিকট করব, এরপর একই স্টিচে আবারও 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। আশা করি প্যাটার্নটি ধরতে পেরেছেন। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 2 ডাবল ক্রোশে। ওয়ান 2 নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্পেসটা আছে সেখানে আবারও 2 ডাবল ক্রোশে
4 চেইন পিকট 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 2 ডাবল ক্রোশে, 1 2 3 4 স্লিপ স্টিচ, সেম স্টিচ বা সেম স্পেস 1 2, নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে। একইভাবে আমি এই রাউন্ডের সম্পূর্ণ অংশে সেম প্যাটার্নে কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি শুরুতে যে 1 চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আপনারা চাইলে এখানেও স্লিপ স্টিচ করতে পারেন, তবে সুতাটা ব্যাক সাইডে নিয়ে করলে কাজের ফিনিশিং ভালো আসে। তো আপনারা এটাকে ডয়লি হিসেবে ব্যবহার করতে পারেন, এছাড়াও কুশন কভার, টেবিল রানার বা এই ধরনের যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।